গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর এই চলছে। আজকে খুব ভোরে উঠেছি, ভোর 5টার সময় আজকে আমি ঘুম থেকে উঠেছি। সমু তাড়াতাড়ি ডিউটি চলে গেছে। এবার ছেলেও যাবে স্কুল, মাধ্যমিক পরীক্ষা শেষ। কারণ মাধ্যমিক পরীক্ষা চলছিল বলে আমার ছেলে স্কুলটাও ততদিনে একটু বন্ধ ছিল, বাড়িতে ছিল, তাই একটু দেরি করে রান্না করতাম। কিন্তু আজকের থেকে আবার স্টার্ট করে দিলাম, তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজ সেরে রান্না করে ছেলেকে স্কুলে পাঠানো। এটাই হচ্ছে আমার সকালের ডিউটি। আর সকালে উঠেই দেখো আমি কি কাজ করি। সকালে উঠেই প্রথমে আমি ঘরের দরজা, তারপর আলমারি, ফ্রিজগুলো মুছে, তারপরে পুরো একদম টেবিলটা যে থাকে আমাদের সামনেই একটা বাবুর বইয়ের টেবিল আছে, ওই টেবিলটাকে পুরো পরিষ্কার করে গোছাতে হয়। গুছিয়ে টুছিয়ে তারপরে যেতে হয় রান্নাতে। এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, লাউ দিয়ে মুগ ডাল বসিয়ে দিয়েছি। লাউ দিয়ে মুগ ডাল আর হচ্ছে ভাত। আর কোনো কিছু করব না, শুধু সিম্পল আলু সেদ্ধ করব। আর এখানে বাবুর জন্য টিফিনে করতে হবে আমাকে পাস্তা, কারণ ওর মুখ থেকে রুটি নামটা শুনতে পারবে না, ও রুটি একদমই পছন্দ করে না। তা সেই জন্য বললাম, মা তুমি আমাকে কিন্তু পাস্তা করে দেবে আজকের। আমি বললাম ঠিক আছে, তোর জন্য তাহলে আজকে পাস্তাই করবে। তা পাস্তার জন্যে আমি এখন ওই গাজর, তারপর হচ্ছে বিনস, তারপর আরও সব যা রকম সবজি থাকে শীতে সবই কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে এক গামলা বাসন ছিল, সেই বাসনগুলো মানে পর করে গুছিয়ে নিলাম, মানে কাজটাও অনেকটা এগিয়ে গেল। তারপরে পাস্তার দিকে চলে যাই। পাস্তাটা তো বানাতে হবে, পাস্তাটা বানিয়ে ছেলেকে টিফিন রেডি করে তারপর করব হচ্ছে ওই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। তারপর হচ্ছে একটুখানি আমাকে একটু দোকানে বেরাতে হবে, কারণ কিছু জিনিস কেনার আছে আমার আর কি। তো দেখো আমার ছেলে আবার কী বলে ওটাকে, অরগানো, অরগানোটাই কিনতে যেতে হবে আমাকে দোকানে আর কি। কারণ ও অরগানো ছাড়া একদম খেতে পারে না, মানে পাস্তার মধ্যে চিলি ফ্লেক্স আর অরগানোটা আমাকে দিতেই লাগবে। সে তুমি ডিম দাও চাই না দাও, কিন্তু তোমাকে মাস্ট অরগানো আর চিলি ফ্লেক্সটা ওর মধ্যে দিতেই হবে। তো একটা কাঁটা চামচের সঙ্গে দিয়ে দিলাম, কারণ ও তো মুখ ফেটে কিছু বলবেও না যে মা এটা দাও ওইটা দাও, আমাকেই ওকে দিতে হয় আর কি। মানে কি ও একদম মানে এখনও মানে ও ওইসব অতটা ইয়ে হয়নি, মানে কাঁটা চামচটা দাও মা ভুলে গেছো এ গেছো, ও কোনো কিছু না, আমাকেই সব কিছু ব্যাগের মধ্যে ভরে দিতে হবে। তারপর ও বাবু স্কুলে যাবে। দেখো ক্যামেরাটা চলছে বলে ও কী করেছে, পেছনের দিকে চলে গেছে, লজ্জা পাচ্ছিলো। আমি ভেবেছি ওটা ও দেখতে পাবে না, কিন্তু ও দেখতে পেয়ে গেছে, তাই দূর থেকে দাঁড়িয়ে চুল ঠিক করছে। যাওয়ার সময় তো আমাকে হাম্পি খেয়ে যায়। তা দেখো তাকাবেই না এইদিকে। তো চলো, স্কুলে চলে গেছে, পরের ভিডিওটা আসতে দেখতে থাকো।